ঢাকা শহরের সবচেয়ে বড় শপিং মলের উদ্বোধনের দিনে এক গরিব বৃদ্ধ ঘুরতেই সিকিউরিটি তার পথ আটকালো। এরপর এক একে সবাই মিলে তাকে অপমান করতে শুরু করলো। তখন সেই গরিব লোকটি পকেট থেকে ফোন বের করে কাউকে কল করলো, আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এমন কিছু ঘটল যে পুরো শহর স্তব্ধ হয়ে গেল। ম্যানেজার আর সিকিউরিটি চাকরি হারানোর ভয়ে কাঁপতে লাগলো। কিন্তু কে এই বৃদ্ধ লোকটি, আর কাকেই বা ফোন করলো সে? সবকিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঢাকার অভিজাত এলাকা গুলশানের আকাশ আজ উৎসবের রঙে রঙিন। শহরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নতুন শপিং মল দ্য গ্র্যান্ড এম্পোরিয়াম। উদ্বোধনের অপেক্ষায় পুরো শহর যেন উন্মুখ। গত এক বছর ধরে এর নির্মাণ শৈলী, আন্তর্জাতিক ব্র্যান্ডের সমাহার আর চোখ ধাঁধানো স্থাপত্য নিয়ে পুরো দেশ জুড়ে চলছিল আলোচনা। আজ সেই প্রতীক্ষার অবসান। এই বিশাল কর্মযজ্ঞের পেছনের কারিগর হলেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি ইফতেখার রহমান। তবে তাকে প্রায় কেউই চেনে না, কারণ তিনি প্রচার বিমুখ এবং বেশিরভাগ সময় দেশের বাইরেই থাকেন। জেনারেল ম্যানেজার আসলাম কবিরের কপালে বিন্দু বিন্দু ঘাম। তার হাঁটা চলায় প্রকাশ পাচ্ছে তীব্র মানসিক চাপ। গত 6 মাস ধরে দিনরাত এক করে তিনি এই উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন। তার জীবনের সবচেয়ে বড় সুযোগ এটি। তিনি তার জুনিয়র এক্সিকিউটিভদের ডেকে কর্কশ গলায় বলছেন, মনে রেখো, আজ সামান্যতম ভুলও ক্ষমার অযোগ্য। দেশের সব গণ্যমান্য ব্যক্তিরা আসবেন, মিডিয়ার শত শত ক্যামেরা আমাদের দিকে তাক করা থাকবে, আর সবচেয়ে বড় কথা, আমাদের সবার বস, এই প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা চেয়ারম্যান সাহেব জনাব ইফতেখার রহমান আজ নিজে উপস্থিত থাকবেন। তাকে কেউ কখনো দেখেনি, কিন্তু তার সুনাম আকাশ ছোঁয়া। তার সামনে আমাদের প্রতিষ্ঠানের সম্মান যেন ধুলোয় মিশে না যায়। কর্মচারীদের মধ্যে এক চাপা উত্তেজনা আর ভয়। ইফতেখার রহমান এক রহস্যময় নাম, দেশের শীর্ষ ধনী হওয়া সত্ত্বেও যিনি সবসময় নিজেকে আড়ালে রাখেন। শোনা যায় শূন্য থেকে তিনি এই বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন। তার সম্পর্কে নানা জনশ্রুতি। কেউ বলে তিনি অত্যন্ত দয়ালু, আবার কেউ বলে তিনি ভীষণ রাগী। তার আগমনী বার্তাটাই যেন পুরো মলে এক অদৃশ্য চাপ তৈরি করে রেখেছে। সকাল 10টা, মলের সামনে লাল গালিচায় একের পর এক এসে থামছে লেটেস্ট মডেলের মার্সিডিজ, অডি আর বিএমডব্লিউ। গাড়ি থেকে নামছেন ঝলমলে পোশাকের নারী পুরুষ, দেশের সেরা ব্যবসায়ী, সেলিব্রিটি আর সোশ্যালাইটরা। পারফিউমের সুগন্ধ আর ক্যামেরার ফ্ল্যাশে চারপাশ মায়াবী হয়ে উঠেছে। ঠিক তখনই সেই ভিড় ঠেলে এগিয়ে এলেন এক বয়স্ক লোক। বয়স আনুমানিক 60-এর কোঠায়। পরনে একটি বিবর্ণ হয়ে যাওয়া শার্ট, পায়ে পুরনো একজোড়া স্যান্ডেল আর কাঁধে একটি কাপড়ের ব্যাগ। উস্কো খুস্কো চুল আর ক্লান্ত মুখের দিকে তাকালে মনে হয় তিনি হয়তো এই কোলাহল পুরনো শহরেরই কোনো শ্রমজীবী সাধারণ মানুষ। লোকটি যখন মলের কাঁচের দরজার দিকে এগিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই দুজন সুঠামদেহী নিরাপত্তা কর্মী তার পথ আগলে দাঁড়ালো। তাদের একজন তাচ্ছিল্যের সুরে বলল, এই চাচা, এদিকে কই যান? এটা ঢোকার রাস্তা না, বের হওয়ার রাস্তা ওই দিকে। বয়স্ক লোকটি শান্তভাবে উত্তর দিলেন, বাবা, ভেতরেই তো যাব, আমার নাতনিরা জন্মদিন, তার জন্য একটা জামা কিনতাম। তার কথা শুনে অন্য নিরাপত্তা কর্মী বিদ্রূপের হাসি হেসে বলল, জামা কিনবেন এখান থেকে? আপনার কি ধারণা আছে এখানে একটা জামার দাম কত? যান নিউ মার্কেট বা গুলিস্তানের দিকে যান। এই জায়গা আপনাদের মতো গরিবদের জন্য না। আশেপাশে দাঁড়ানো কয়েকজন কৌতূহলী গ্রাহকও নিজেদের মধ্যে কথা বলা শুরু করলো। একজন আরেকজনকে বলল, দেখেছ অবস্থা, এসব ফকির মিশকিনদের জন্য আমাদেরই অস্বস্তি হয়। ম্যানেজমেন্টের উচিত এদেরকে গেটের আশেপাশেও আসতে না দেওয়া। এই হট্টগোলের শব্দে ম্যানেজার আসলাম কবির দ্রুত বেরিয়ে এলেন। পরিস্থিতি দেখে তার মেজাজ সপ্তমে চড়ল। তিনি নিরাপত্তা কর্মীকে ধমক দিয়ে বললেন, কি হয়েছে এখানে? এত ভিড় কেন? একজন গার্ড জানালো, স্যার, এই গরিব লোকটা জোর করে ভেতরে ঢুকতে চাইছে, আমরা মানা করছি কিন্তু শুনছেই না। ম্যানেজার এবার লোকটির আপাদমস্তক দেখে ঘৃণার সাথে বললেন, দেখুন, আপনার মতো মানুষের জায়গা এটা নয়। আপনার পোশাক আশাক দেখে এখানকার গ্রাহকরা ভয় পাবে। আপনি বরং ফুটপাত থেকে কিছু কিনে নিন। এখন ভালোই ভালো এখান থেকে যান, নইলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। লোকটি এবারও শান্ত কণ্ঠে বললেন, স্যার, মল তো সবার জন্য খোলা, তাই না? আমার কাছে পর্যাপ্ত টাকা আছে। আমি শুধু আমার নাতনির জন্য একটা সুন্দর জামা কিনতে চাই। আপনারা আমাকে ঢুকতে দিচ্ছেন না কেন? এই কথা শুনে ম্যানেজারের ধৈর্যচ্যুতি ঘটল। তিনি ক্ষমতার দম্ভে চেঁচিয়ে উঠলেন, আমি এই মলের ম্যানেজার। এখানে কে ঢুকবে আর কে ঢুকবে না সেটা আমি নির্ধারণ করব।
যাও বলছি, নইলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। তিনি নিরাপত্তা কর্মীদের ইশারা করতেই একজন গার্ড বয়স্ক লোকটিকে ধাক্কা দিল। লোকটি টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেলেন এবং তার হাতে থাকা কাপড়ের ব্যাগটি ছিটকে গিয়ে পড়ল এক তরুণীর পায়ের কাছে। সেই তরুণী নাম তার সাফা, শহরের এক ধনী ব্যবসায়ীর মেয়ে। সে তখন একটি দামি ব্র্যান্ডের কফি হাতে নিয়ে ফোনে কথা বলতে বলতে মল থেকে বের হচ্ছিল। ব্যাগটি পায়ে লাগতেই তার হাতের কফি কিছুটা ছিটকে তার লাখ টাকা দামের পোশাকে পড়ে গেল। সাফা সঙ্গে সঙ্গে রাগে চিৎকার করে উঠল, এই বুড়ো, চোখার মাথা খেয়েছিস? আমার ড্রেসটার কি হাল করলে জানিস? তোদের মতো ছোট লোকদের সাহস হয় কিট করলে এসব জায়গায় আসার? সিকিউরিটি, এক্ষুনি এই ভিখারিকে এখান থেকে দূর করো, আর পুলিশে ফোন দিয়ে এমন কেস দাও যাতে জীবনেও এই এলাকার দিকে না আসতে পারে। চারপাশের মানুষ কেউ ভিডিও করছে, কেউ বা ফিসফিস করে মজা দেখছে। অপমানিত লোকটি ধীরে ধীরে মাটি থেকে উঠে দাঁড়ালেন। তার চোখে মুখে কোনো রাগ বা ক্ষোভ নেই, বড় গভীর এক বিষণ্ণতা। তিনি শান্তভাবে বললেন, ম্যাডাম, আমি খুবই দুঃখিত, আমাকে শুধু 5টা মিনিট সময় দিন, আমি সব ঠিক করে দিচ্ছি। সাফা আরও রেগে গিয়ে বলল, 5 মিনিটে তুই কি করবি? আমার পোশাকের দাম দিবি? তোর সারা জীবনের ইনকাম দিয়েও এই পোশাকের একটা সুতো কেনা সম্ভব না। লোকটি আর কোনো কথা না বাড়িয়ে পকেট থেকে একটি সাধারণ চেহারার মোবাইল ফোন বের করলেন। তিনি একটি নম্বরে কল দিয়ে শুধু বললেন, সাজিদ, তুমি একটু নিচে আসবে, এখানে একটা ছোট সমস্যা হয়েছে। চারপাশে একটা কৌতূহল তৈরি হলো। কে এই সাজিদ? এই লোকের পরিচিত এমন কে থাকতে পারে এখানে? এর ঠিক 2 মিনিটের মাথায় মলের ভিআইপি পার্কিং থেকে দ্রুত পায়ে বেরিয়ে এলেন একজন স্মার্ট এবং সুপরিচিত ব্যক্তি, মলের নির্বাহী পরিচালক সাজিদ হাসান। তাকে দেখেই ম্যানেজার, সিকিউরিটি এবং অন্যান্য স্টাফরা একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। সাজিদ হাসান গম্ভীর মুখে এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে এখানে আসলাম সাহেব? ম্যানেজার আসলাম কবির উত্তেজিত হয়ে বললেন, স্যার, এই লোকটা মলে ঢুকতে চাইছিল, দেখুন না এর চেহারা আর পোশাক, আমাদের মলের সম্মানহানি করছিল, তাই আমি ওকে চলে যেতে বলছিলাম। সাজিদ হাসান ম্যানেজারের কথায় কান না দিয়ে সরাসরি সেই বয়স্ক লোকটির দিকে এগিয়ে গেলেন। তিনি তার সামনে গিয়ে অত্যন্ত শ্রদ্ধার সাথে মাথা নত করে বললেন, স্যার, আপনি এখানে এভাবে দাঁড়িয়ে আছেন, আমাকে একটা ফোন করলেই তো হতো, আপনার কোনো অসুবিধা হয়নি তো? এই দৃশ্য দেখে ম্যানেজার, সিকিউরিটি গার্ড এবং সাফার মুখ ফ্যাকাশে হয়ে গেল। চারপাশের কোলাহল যেন এক মুহূর্ত থেমে গেছে। একজন আরেকজনের দিকে ফিসফিস করে জিজ্ঞেস করতে লাগলো, কি হচ্ছে এসব? সাজিদ হাসান এবার সবার দিকে ঘুরে দাঁড়ালেন। তার কণ্ঠস্বর ছিল বরফের মতো শীতল। তিনি ম্যানেজারকে উদ্দেশ্য করে বললেন, আসলাম সাহেব, আপনি কি জানেন ইনি কে? ম্যানেজার কাঁপা কাঁপা গলায় বললেন, না না স্যার। সাজিদ হাসান একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, ইনি হলেন দ্য গ্র্যান্ড এম্পোরিয়ামের মালিক, আমাদের সবার চেয়ারম্যান জনাব ইফতেখার রহমান, যার অর্থ এবং শ্রমে আজ এই বিশাল প্রতিষ্ঠানটি দাঁড়িয়েছে। আপনারা আজ তাকেই অপমান করে তার নিজের প্রতিষ্ঠান থেকে বের করে দিচ্ছিলেন। কথাটা শোনার সাথে সাথেই যেন বিনা মেঘে বজ্রপাত হলো। ম্যানেজারের শরীর ঠকঠক করে কাঁপতে শুরু করলো। সাফার হাত থেকে দামি ফোনটি ভাই পড়েই যাচ্ছিল। যে গ্রাহকরা একটু আগে লোকটিকে নিয়ে হাসাহাসি করছিল, তারা লজ্জায় মুখ নিচু করল। ম্যানেজার আসলাম কবির ছুটে এসে ইফতেখার রহমানের পায়ে পড়ে গেলেন। স্যার, আমাকে মাফ করে দিন, আমি চিনতে পারিনি, আমার জীবনে সবচেয়ে বড় ভুল হয়ে গেছে স্যার। নিরাপত্তা কর্মীরাও এসে ক্ষমা চাইতে লাগলো। ইফতেখার রহমান সবাইকে শান্ত হতে বললেন। তার কণ্ঠে ছিল গভীর এক স্থিতি। তিনি বলতে শুরু করলেন, আমি ইচ্ছে করেই আজ এভাবে এসেছিলাম। আমি দেখতে চেয়েছিলাম আমার কর্মীরা সাধারণ মানুষকে কিভাবে মূল্যায়ন করে। তিনি এক দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলেন, তোমরা হয়তো জানো না, আমার জন্ম পুরান ঢাকার এক ভাঙা বস্তিতে। বাবা ছিলেন কারখানার শ্রমিক। এক বর্ষায় আমাদের ঘরের চাল ফুটো হয়ে যেত, 3 বেলা খাবারও জুটত না। তখন আমাদের পাশের বাড়ির এক রিকশা চালক রহিম চাচা, যার নিজেরই নুন আনতে পান্তা ফুরোতো, তিনি প্রায়ই তার নিজের ভাতের থালা থেকে ভাত আমাদের জন্য নিয়ে আসতেন। তিনি বলতেন, বাবা, মানুষের দাম তার পোশাকে বা টাকায় না, তার অন্তরে, তার মনুষ্যত্বে। তিনি ম্যানেজারের দিকে তাকিয়ে বললেন, সেই রহিম চাচার কাছ থেকে পাওয়া শিক্ষাই আমার জীবনের সবচেয়ে বড় মূলধন। আমি চেয়েছিলাম আমার এই মল শুধু ধনীদের জন্য হবে না, এটা হবে সব শ্রেণীর মানুষের জন্য। একজন দিনমজুরও যেন তার সন্তানকে নিয়ে এখানে এসে নির্ভয়ে ঘুরতে পারে। কিন্তু তোমরা আমার সেই স্বপ্নকে আজ অপমান করলে। তিনি সাফার দিকে নরম গলায় বললেন, মা, এই দালান, এই সম্পদ একদিন হয়তো থাকবে না, কিন্তু মানুষের সাথে করা ব্যবহারটা সারা জীবন মনে থেকে যায়। আজ তুমি আমাকে যে অপমান করেছ, সেই কষ্টটা হয়তো আমি ভুলে যাব, কিন্তু তুমি নিজে কি কখনো এই স্মৃতিটা ভুলতে পারবে? সাফার চোখ দিয়ে তখন অঝরে জল পড়ছে। সে কোনো কথা বলতে পারল না। ইফতেখার রহমান সবার শেষে বললেন, আসলাম সাহেব, আপনার চাকরি যাবে না, কারণ মানুষকে বের করে দেওয়া সমাধান নয়, মানুষকে শেখানোই সমাধান। আজ থেকে আপনার আসল কাজ শুরু হলো। এই মলের প্রতিটি কর্মীকে শেখাবেন কিভাবে মানুষকে তার পোশাক বা অর্থ দিয়ে নয়, মানুষ হিসেবে সম্মান করতে হয়। তিনি কাঁধের ব্যাগ থেকে একটি ছোট লাল জামা বের করে দেখালেন। আমি এটা অনেক আগে আমার নাতনির জন্য কিনে রেখেছিলাম, আজ শুধু দেখতে এসেছিলাম
আমার মতো একজন সাধারণ মানুষ তার নাতনির জন্য এখান থেকে এমন একটা জামা কেনার স্বপ্ন দেখতে পারে কিনা। এরপর তিনি সাজিদ হাসানকে বললেন, চলো উদ্বোধন শুরু করা যাক। আর আজকের প্রথম অতিথি হিসেবে এই মলে প্রবেশ করবে ওই যে বাইরে দাঁড়িয়ে থাকা পথশিশুগুলো। তার কথা শেষ হতেই উপস্থিত জনতা, যারা কিছুক্ষণ আগে তাকে নিয়ে হাসাহাসি করছিল, তারা এবার জেনুইনলি করতালি দিয়ে উঠল। সেই করতালি ছিল শুধুই এক শিল্পপতির জন্য নয়, ছিল এক মহান মানুষের জন্য। ক্যামেরার ফ্ল্যাশলাইট জ্বলে উঠল হাজারবার, কিন্তু এবার তা কোনো সেলিব্রিটির ছবি তুলছিল না, তুলছিল এক সত্যিকারের আদর্শের ছবি। আর এভাবেই এক নতুন এবং সুন্দর শিক্ষামূলক বার্তা দিয়ে ঢাকার বুকে যাত্রা শুরু করল দ্য গ্র্যান্ড এম্পোরিয়াম।